আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নাম কাইসার হাসান। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমার বিসিএস প্রিলি জার্নি কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখানে শুরুতেই আমি প্রিলি বুক লিস্টটা দেখাচ্ছি। বাংলার জন্য আমি অভিযাত্রী আর প্রফেসরস থেকে পড়ব, আর বাংলা ব্যাকরণ অভিযাত্রী প্লাস এটিএম এটিএম অভিযাত্রীর একটা বই। ইংরেজি সাহিত্যে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা পড়ব, এটা আমার কাছে ভালো লেগেছে। ইংরেজি ব্যাকরণে মাস্টার্স বই ফলো করি আমি, আর ভোকাবুলারির জন্য প্রফেসর সিনোনেম অ্যান্ড অ্যান্টোনেম বইটা আমি পড়ি। কম্পিউটারে আলালস কম্পিউটার, বিজ্ঞানে ওরাকল, গাণিতিক যুক্তি ও ওরাকল বই, এই দুইটাতেই খুব বেশি তথ্য দেওয়া আছে। এগুলো সিকুয়েন্সিয়ালভাবে যদি ভালো মতো পড়া হয় তাহলে ভালো কিছু অর্জন করা যাবে। মানসিক দক্ষতায় খায়রুল, এই বইটা খুবই ভালো, অনেক ভাইয়া রেকমেন্ড করেছে আমাকে। আর জিকের জন্য বেসিক ভিউ, এখানে খুবই বেশি তথ্য দেওয়া আছে, যেটি শর্ট করে পড়লে ভালো হয়। আর যারা দাগিয়ে দাগিয়ে শর্ট করে পড়তে পারে তাদের জন্য এই বইটা বেস্ট। আর যারা দাগাইতে পারে না তার জন্য MP3 বই তো আছেই। আমি মোটামুটি 250 দিনের প্ল্যান করেছি, ইনশাল্লাহ এতে সফল হব। আর সফলতার জন্য ধৈর্যটা খুবই জরুরি। এখানে এক নজরে আমরা দেখতে পাচ্ছি যে আমি অনেকগুলো ছক এঁকেছি। সাবজেক্টের পরে অনেকগুলো নাম্বার দেওয়া কলামে। তো এগুলো হচ্ছে আর কি প্রথমবার পড়ব, তারপরে এরপর রিভিশন, তারপরে আবার রিভিশন, তারপরে আবার রিভিশন। এটা হচ্ছে তাদের জন্য ভালো যারা মোটামুটি একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলেছে অলরেডি, যারা প্র্যাকটিসের মধ্যে আছে। এখন একটা সাবজেক্ট তো আর 1.5-2 মাস পড়া যায় না একাধারে। তো এর জন্য আমি আলাদা করে একটা ডিটেল প্ল্যান বানিয়েছি, যাতে আমি জিনিসটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারি। আর এখানে দেখা যাচ্ছে যে যেমন বাংলা লিটারেচার প্রথমে হচ্ছে 7 দিন, তারপর 6 দিন। এখন 7 দিন একচাপা বাংলা লিটারেচার পড়লে আমাদের জন্যই ভালো, বা যারা বিসিএস এর জন্য পড়াশোনা করে তাদের জন্যই ভালো আমার মতে। কারণ একটা বইয়ের মধ্যে সিকুয়েন্সিয়ালি সব কিছু দেয়া থাকে। এখন আমি যদি দেখা যায় যে প্রতিদিন 2-3টা করে সাবজেক্ট পড়ি তাহলে চলে, কিন্তু একটা সাবজেক্ট পড়লে বেশি ভালো হয়। সকালে এক ধরনের মনোযোগ থাকে, রাতে আরেক ধরনের মনোযোগ। তো দেখা যাবে যে এক সাবজেক্টে আমার একরকম মনোযোগ আছে আর আরেক সাবজেক্টে আরেক রকম মনোযোগ। তো এটা কাইন্ড অফ হ্যাম্পার করতে পারে, আমি এটা মনে করি। তো এখন ডিটেলসের যেই প্ল্যানটা করেছি সেটা দেখাচ্ছি। এই হচ্ছে ডিটেল প্ল্যান মোটামুটি। এখানে প্রথমে বাংলা রেখেছি। বাংলা 7 দিন পড়ার পরে বোরিং লাগবে এবং ভালোভাবেই পড়তে হবে যাতে এটা কমপ্লিট করতে পারি। তারপর আবার সায়েন্স পড়ব, ম্যাথামেটিক্স পড়ব, এভাবে করে। তারপরে এই হচ্ছে পরের পেজ, এটা তারপরের। আমি এখানে আলাদা আলাদা আলাদাভাবেই রেখেছি, যেমন বাংলার পরে বিজ্ঞানের পরে ম্যাথামেটিক্স, তারপর ইংলিশ লিটারেচার, কম্পিউটার,
মেন্টাল এবিলিটি, আবার বাংলা লিটারেচার, কারণ অনেক দিন হয়ে যাওয়ার পরে আবার রিভিশন দেওয়াটা খুবই জরুরি। যতবার রিভিশন দিব ততই আমাদের জন্য ভালো। তো লাস্টের দিকে আমি কারেন্ট অ্যাফেয়ার রেখেছি। তো এর আগে যদি বিসিএস হয়ে যায় আমার প্ল্যান শেষ হওয়ার আগেই, তো কারেন্ট অ্যাফেয়ার্স তো তার আগে আমার 2-3 দিন ভালো করে পড়তেই হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 4-5 নাম্বার কমন পড়বেই। আচ্ছা, বলে রাখতে চাই আমার টার্গেট হচ্ছে বিসিএস প্রশাসন, মেইন টার্গেট। আমি প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। এখানে খুব সম্মানও আছে এবং ক্ষমতাও আছে এবং দেশের জন্য খুব ভালো কিছু করা যায়। যাই হোক, প্লে স্টোরে একটা লাইভ এমসিকিউ নামে একটা অ্যাপ আছে, আর ওটার মধ্যে প্রতি শুক্রবারে ফ্রি এক্সাম হয়। আর ওই এক্সামগুলো আমি দিব এবং শুক্রবারের পরের দিন শনিবার রেজাল্ট হয়। তো ওই রেজাল্ট আপনাদের কাছে আমি শো করব, আর এতে করে আমার প্রোগ্রেসটা দেখা যাবে। আমি দৈনিক 3 বেলা ভিডিও আপলোড দিব। একটা হচ্ছে সকালে, তারপর দুপুরে, তারপর রাতে। সকালবেলা আমি সাবজেক্ট অনুযায়ী টার্গেট সেট করব এবং দুপুরবেলা সেই টার্গেটটা কতটুকু কমপ্লিট করতে পারছি, কিভাবে করতেছি সেগুলো বলবো, এবং রাতের বেলা পুরো পুরো ডিটেলসটা জানাবো যে আমি কতটুকু কমপ্লিট করতে পারলাম আজকে এবং টার্গেটটা ফিনিশ হলো নাকি, তো এটা আমাকে কতটুকু হেল্প করেছে, এই আর কি। এভাবেই ইনশাআল্লাহ 250 দিন পর্যন্ত আমার প্রিলিমিনারি স্টাডি ব্লগটা চলবে। তো সবার মতামত আমাকে জানাবেন যে কেমন হলো প্ল্যানটা এবং ভিডিওটা। আমার কাছে খুব ভালো ইকুইপমেন্ট নেই, যার কারণে ভিডিওতে একটু প্রবলেম হবে, এবং আর আমি খুব ভালো একটা এডিট করি না, আর এডিট করার মতো সময়ও নেই। তো পড়াটা হচ্ছে মেন, মোটিভেশন দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো এবং নিজে মোটিভেটেড হতে পারি এজন্য এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। তো ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আর আমাকে পরামর্শ দিতে থাকবেন যে কিভাবে পড়লে আমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।